ছবিটা দেখো, একটা ডলফিনের ড্রয়িং। কেমন করে এঁকেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খাতার ঠিক ওপরের বাদিক থেকে এভাবে শুরু করবে, খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। ঠোঁট আঁকলাম, মুখটা আঁকলাম আর কি, এঁকে তারপরে পিঠের দাগটা দিলাম, এখানে পেটের দাগটা দিলাম, এখানে একটা পাখনা আঁকছি, এই পাশেও একটা পাখনা এঁকে দিলাম। ঠিক যেভাবে আঁকছি তোমরা ঠিক সেইভাবেই আঁকবে। পিঠে পাখনাটা এঁকে দিলাম। বডিটা এঁকে এবার লেজের দিকে আসছি, লেজটাকেও এঁকে দিলাম। এই দূরে একটা সোজা করে দাগ টেনে এখানে পাহাড় এঁকে দেবো। এই পাহাড়টা আঁকার ফলে বোঝা যাচ্ছে যে ডলফিনটা লাফাচ্ছে, কতটা উঁচুতে উঠেছে ছবিটার মধ্যেই সেটা ফুটে উঠেছে। এবার আমি শেড করব। ইয়ারবাডের মধ্যে কালি লাগিয়ে, প্রত্যেকের বাড়িতেই থাকে, তোমরাও নিয়ে নেবে। পেন্সিলের কালিটা কোনো একটা খসখসা জায়গায় ঘষে নেবে পেন্সিলটাকে, তারপর সেখান থেকে কালিটা নিয়ে এভাবে মিলিয়ে দেবে। অনেক বেশি ভালো মিলবে, অনেক সুন্দর এবং দেখতেও ভালো লাগবে। মুখের দিকটা শেড দিয়ে এবার পেটের দিকটা শেড দিচ্ছি। পিঠের শেডটা একটু ডিপ হবে, ওই জন্য কালিটা একটু বেশি করে নেবে। এইভাবে তোমরা শার্পনারের মধ্যেও ঘষে নিতে পারো, শার্পনারের যে খসখসা জায়গাটা সেখানেও ঘষতে পারো, সেটাই এখানে দেখালাম। লেজটাও একটু ডিপ হবে। পিঠে পাখনাটাও শেড দিয়ে দিলাম। টোটাল ছবিটার মধ্যে এবার শেড করে এবার বর্ডার করব। পেন্সিল শেডে বর্ডার চলে, ছবিতে একটু বর্ডার দেবে। চোখটা করে দিলাম, চোখটা এখানে বোঝা অবস্থায় রয়েছে। এখানে পাখনাটার মধ্যেও বর্ডার দিয়ে দিলাম। আমার কাজের সুবিধার্থে ছবিটা একটু ঘুরিয়ে নিয়েছি, তোমরা সেভাবে ঘুরিয়ে নেবে। ছবির ওপরে যেন হাত না পড়ে, মানে শেড করার পরে তার উপরে হাত না পড়ে, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। তাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে তোমরা করতে পারো। পেন্সিলটা দিয়ে পিঠের এই জায়গাটা অনেকটা কালো থাকে, ডিপ থাকে, সেই জন্য পেন্সিলটাকে আরবার একটু ঘষে নিয়ে একটু ডিপ করে দিলাম। লেজটাও ডিপ থাকে, ডিপ করে দিলাম। টোটাল ছবিটার মধ্যে একটু বর্ডার দিয়ে নিয়ে এখানে যেসব জায়গাগুলো ডিপ হবে সেসব জায়গাগুলো আবার একটু ডিপ করে দিলাম। এখানে ডলফিনটা যখন লাফাচ্ছে তখন ওর গা বেয়ে অনেক জল পড়ছিল, সেটা বোঝানোর জন্য এখানে আমি একটু হালকা করে শেড দিয়ে নিলাম। সেটাও ইয়ারবাড দিয়ে ঘষে ঘষে করে নিলাম, খুব বেশি ডিপ করার দরকার নেই। পাহাড়টাকেও একটু শেড দিয়ে দিচ্ছি। ইয়ারবাডের মধ্যে কালি লাগিয়ে পেন্সিলের কালি, তারপরে এইভাবে ঘষে ঘষে করে দেবে। জলটার মধ্যেও তাই করলাম। এবার একটু ডিপ ডিপ দিয়ে একটু ঢেউ ঢেউ মতো করে দেবে। আর ইরেজার দিয়ে আমি এই জলটা যে পড়ছে সেটাকে আমি আর একটু ভালো করে বোঝানোর জন্য আমি ইরেজার দিয়ে একটু মুছে মুছে দিলাম, শেডটাকে আর একটু পরিষ্কার যাতে বোঝা যায়, সেই জন্য আমি একটু মুছে দিয়েছি জায়গায় জায়গায়। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই
ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।